আসসালামু আলাইকুম। লাবণ্য ডেলি কিচেনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চুষি পিঠা অথবা আখের ক্ষীর। আমি এখানে 200 গ্রাম মতন চালের গুঁড়ো নিয়ে এই চুষি পিঠাটা বানিয়েছি। এখানে 150 গ্রাম মতন চিনি নিয়েছি। এখানে 100 গ্রাম মতন খেজুরের গুড় নিয়েছি। চলুন তাহলে পুরো ভিডিও পেতে আমার সাথে থাকুন। আমি এখানে একটা প্যানে 2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। দুধটা বলক না আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। ভিডিওটা যদি আমার সাথে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখতে পাশে থাকুন। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই আখের ক্ষীরটা সবচেয়ে বেশি প্রিয়। শীতের দিনে একবার হলেও খাবে। চাইলেও ভিডিওটা দেখে আপনারাও খেতে পারেন। যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ অনবরত আমি নাড়তেই থাকব। ভালো ফ্লেভারের জন্য 2টা এলাচ, 2টা তেজপাতা আমি দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে অনবরত নাড়তেই থাকবো, বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। দারুচিনি, এলাচ এবং তেজপাতার সুগন্ধে ফ্লেভারটা অনেক ভালো আসছে। এই দুধ ঠান্ডা অবস্থায় চুষি পিঠাটা দিলে ভেঙে যেতে পারে, তাই পুরোপুরি গরম হওয়া পর্যন্ত ভালোভাবে গরম হলে তারপরে চুষি পিঠাটা দেবেন, যাতে ভেঙে না যায় এবং দলা না বাঁধে। দেখুন কত সুন্দরভাবে বলক এসেছে। এখন আমি এই বলক ওঠা দুধের মধ্যে চুষি পিঠাটা বা আখের ক্ষীর দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে দলা বেঁধে যায়। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভাবে নাড়তে হবে। আমি বাকিটুকু দিয়ে দেব। এখন নাড়তে থাকতে হবে, না নাড়লে দলা বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন এই যে কি সুন্দর। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে, কারণ আমার পায়েসটা কাছাকাছি হয়ে এসেছে। দেখুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এটা এখন আমি নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর কালার আসতে শুরু করেছে। খেজুরের গুড়টা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখন আমি নাড়তে থাকবো। আপনারা মিষ্টিটা কম বা বেশি নিজেদের মতো করে নেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নাড়তেই থাকতে হবে, না হলে দলা বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা। আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ গুঁড়া দুধ, স্বাদটাকে আর একটু বাড়ানো ভালো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলা বেঁধে না যায়। আমার পায়েসটা প্রায় শেষের পথে। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন এরকম আমি এখন কিছুটা দিয়ে দেব বাদাম কুচি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।